إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান পরবর্তীগার রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জিলকদ মাসের 26 তারিখ পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য অত্যন্ত দয়াময় মেহেরবানি করে তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি মাস শেষের দিকে, মাস চলতেছে জিলকদ মাস, সামনের মাস হলো জিলহজ মাস। আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস। আজকে জিলকদ মাসের 26 তারিখ, তাহলে এই মাস শেষ হতে হয়তো বা 3 দিন অথবা 4 দিন আছে। 29 হলে 3 দিন আর 30 হলে 4 দিন। এরপরে জিলহজ মাস। জিলহজ মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জিলহজ মাসে আলাদা ফজিলত আছে। একদিক থেকে হলো জিলহজ মাস আরবি মাস সমূহের সর্বশেষ মাস, এটা হলো একদিক থেকে। 2 নম্বর হলো জিলহজ মাস, এটা হজের মাস, কারণ জিলহজের প্রথম 10 দিনের মধ্যে হজের বিধিবিধানগুলো যেগুলো আছে এগুলো আদায় করা। আবার জিলহজ মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে যে দিনটাকে আমরা বলে থাকি ইয়াউমে আরাফা, আরাফার দিন, অথবা উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। এটাও খুব গুরুত্বপূর্ণ দামি একটা দিন। জিলহজ মাসে আরেকটা গুরুত্বপূর্ণ দিন হলো, গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানির আমল। এটাও গুরুত্বপূর্ণ একটা আমল। তো এই সবগুলো মিলাইয়া জিলহজ মাস অত্যন্ত দামি একটা মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। তো এই জন্য আমরা আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো এই জিলহজ মাস সম্মানিত 4 মাসের একটা মাস। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে 4টা মাসের কথা উল্লেখ করেছেন, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলার কিতাবের মধ্যে মাস হলো 12টা, 12 শাহরা, 12 মাস। এরপরে আল্লাহ তাআলা আয়াতের পরামর্শে বলেন মিনহা আরবাআতুন হুরুম। আবার এই 12 মাস থেকে সম্মানিত মাস হলো 4টা। তো এই সম্মানিত 4 মাস কোন কোন মাস এটা আয়াতের মধ্যে এটা উল্লেখ নাই। তো এখন আমরা জানবো থেকে যে এই যে 4টা মাস গুরুত্বপূর্ণ মাস, এটা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন as-sanatu 12 শাহরা। মাসের ক্ষেত্রে বছরে মাস হলো 12টা। এরপর রাসূল বলেন মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের থেকে 4টা মাস হলো সম্মানিত মাস।
আর এই 4টা মাস কি কি? সালাতুল মুতাওয়ালিয়াতুন। আল্লাহ রাসূল বলেন 3টা মাস হলো ধারাবাহিক। 1 নম্বর হলো যুলকাদা, 2 নম্বর হলো যুলহিজ্জা, আর আরেকটা হলো আল মুহাররম। 1 নম্বর হলো জিলকদ মাস, 2 নম্বর হলো জিলহজ মাস, 3 নম্বর হলো মুহাররম মাস। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা। 4 নম্বর মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস। তাহলে আয়াতের মধ্যে সম্মানিত 4টা মাস বলছে, হাদিসের মধ্যে আমরা জানলাম এই 4টা মাস হলো কি কি। তাহলে এই 4টা মাসের মধ্যে জিলহজ মাস অথবা জিলকদ মাস চলতেছে, এটাও সম্মানিত একটা মাস। সামনের যে মাসটা আসতেছে জিলহজ মাস, এই মাসটাও কি সম্মানিত একটা মাস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা ওয়া ইন্না আহরামা শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহ রাসূল বলেন জেনে রাখো সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস। শাহরুকুম হাযা, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের এই মাস, অর্থাৎ জিলহজ মাস। জিলহজ মাসকে আল্লাহ রাসূল সম্মানিত মাস হিসেবে উল্লেখ করেছেন। এরপরে দেখেন এখন এই 4টা মাসকে সম্মানিত মাস কেন করছেন, হিকমত কি, এটা আগেও বলছি কথাটা। সর্বপ্রথম কথা হলো যখন হজের কার্যক্রম যখন শুরু হয়, হজের কার্যক্রম শুরুর ক্ষেত্রে হলো শাওয়াল মাস থেকে শুরু। তো যখন কোন মুসলমান যখন হজ করবে, সে যেন নির্দ্বিধায়, কোন প্রতিবন্ধকতা, কোন শত্রুর হামলা থেকে যেন নিরাপদ থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই মাসগুলোকে প্রথম 3টা মাস জিলকদ, জিলহজ, মুহাররম এটা নিষিদ্ধ, হারাম করছেন, সম্মানিত করছেন হলো হজ যেন নির্দ্বিধায় করে আসতে পারে, যাওয়া আসা সবকিছু যেন সুন্দরভাবে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই 3টা মাসকে হারাম করছেন, সম্মানিত করছেন। আর রজব মাসকে যেটা করছেন সেটা হলো উমরার জন্য, ওটা কি করছেন, সম্মানিত এবং হারাম মাস করছেন। এটা হলো হিকমত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েক মাস, হজ হলো নির্দিষ্ট কয়েক মাস। তো এই নির্দিষ্ট কয়েক মাসের ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নির্দিষ্ট কয়েক মাস কি কি, তিনি বলেন আশহুরুল হাজ্জি, যে নির্দিষ্ট মাসগুলো হলো শাওয়াল ওয়া যুলকাদা ওয়া আশরুম মিন যিলহিজ্জা। 1 নম্বর হলো শাওয়াল, শাওয়াল মাস, 2 নম্বর হলো জিলকদ মাস, 3 নম্বর হলো জিলহজ মাস। এই 3টা মাস। এরপরে দেখেন আসেন পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে 10টা দিন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, কত গুরুত্বপূর্ণ মাস। এই 10টা দিনের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ বলেন ফজরের কসম, ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম আল্লাহ বলতেছেন। এরপর আল্লাহ বলেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াশ শাফঈ, জোরের কসম, ওয়াল ওয়াতরি, বিজয়ের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল লাইলি ইযা ইয়াসরি, এবং ওই রাত্রির কসম যে রাত্রটা অতিবাহিত হয়ে যাইতেছে। এই আয়াতের বিষয় হলো এটা। এবার আসেন আয়াতের ব্যাখ্যা যেটা, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন কি আল মুরাদ বিহি ফজর ইয়াউমুন নাহরি খাসসাতান। এই যে ওয়াল ফাজর, এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো ওহুয়া খাতিমাতুল লায়ালিল আশর, জিলহজ মাসের 10 তারিখের ফজরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জিলহজ মাসের 10 তারিখের ফজরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মানে জিলহজ মাসের 10 তারিখের ফজরের কসম আল্লাহ তাআলা
কোরআন মাজিদের মধ্যে পেয়েছি। 2 নম্বর ওয়াল লায়ালিল আশর, আয়াতের মধ্যে আছে ওয়াল লায়ালিল আশর, এটা দ্বারা উদ্দেশ্য কি? আল মুরাদ বিহা আশরু যিল হজ্জা, এটার দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 10টা রাত, জিলহজের 10টা রাতের উদ্দেশ্য। এরপরে দেখেন ওয়াসসাফরি ওয়াল ওয়াতর, ওয়াসসাফরি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির ঈদের দিন। কুরবানির ঈদ করা হয় কয় তারিখে? বলেন না, কয় তারিখে? জিলহজের 10 তারিখে। জিলহজের কি 10 তারিখে আল্লাহ তাআলা ওয়াসসাফরি এই কথা বলে ওই 10 তারিখের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আর ওয়াল ওয়াতরি এই বেজর যেটা বলছেন এটা হলো ইয়াউম আরাফা। আল্লাহ তাআলা আরাফার দিনে 9 তারিখ আরাফার দিনের কসম আল্লাহ তাআলা কি করেছেন? খেয়েছেন। এরপরে এটা তো গেল এটা। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে এই 10টা দিনের আমল হচ্ছে অন্য কোন দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। আল্লাহ রাসূল বলেন মা মিন আইয়ামিল আমালিস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহি আইয়ামিল আশর। আল্লাহ রাসূল বলেন এই যে এই জিলহজের 10টা দিনের আমল এর চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর রাসূল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই ব্যক্তিও কি নয়? এটা কি কথা জিজ্ঞেস করছেন। আল্লাহ রাসূল বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না জিহাদকারীর চেয়েও এই 10 দিনের আমলটা বেশি উত্তম। এই কথা বলে আল্লাহ রাসূল পরে বলছেন ইল্লা, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কিন্তু, কিন্তু কি? রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে ঘর থেকে বাইর হইল, কোথায়? আল্লাহর রাস্তায়, মানে জিহাদের ময়দানে নিজের জান নিজের মাল নিয়ে কি হইল? বের হইল। সালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, ওই ব্যক্তি কি করলো না? তার ঘরের মধ্যে আর ফিরে আসলো না, তার মানে ওই ব্যক্তি কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। ওই ব্যক্তি কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির বিষয়টা হলো ভিন্ন, কারণ শহীদের মর্যাদা তো কোনো যেন কোনো মর্যাদা নয়। তাহলে দেখেন জিহাদের ময়দানের সাথে এই 10টা দিনের আমলের সাথে আল্লাহ রাসূল কি করেছেন? তুলনা, বরঞ্চ বলছেন এটা এই 10 দিনের আমল হলো কি উত্তম, উত্তম বলছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপরে দেখেন এবার আসেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এখন আমরা আমল কি করব এটা হলো বিষয়। 1 নম্বর হলো বেশি বেশি তাকবীর বলা। বেশি বেশি কি বলা? তাকবীর বলা। দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আমাদের জন্য আমল বাতলিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি করে তাকবীর বলা এবং বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলেন তারা যেন ওই জায়গায় উপস্থিত হয় যে জায়গায় তাদের জন্য উপকার আছে, তাদের উপকারী জায়গার মধ্যে যেন তারা কি হয়? উপস্থিত হয়। লিয়াশহাদু, আল্লাহ বলছেন তারা যেন কি হয়? উপস্থিত হয়। আর ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুমাত, আল্লাহ বলতেছেন এবং নির্দিষ্ট দিনে যেন তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। নির্দিষ্ট দিনে যেন তারা আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা বলতেছেন এবং তারা কেন এটা করবে? কারণ হলো আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়েছেন, চতুষ্প জন্তু থেকে জন্তুগুলো আল্লাহ তাআলা তাদেরকে সরবরাহ করেছেন। এই জন্য তারা আল্লাহ তাআলার নাম বেশি বেশি করে তারা স্মরণ করবে।
বেশি বেশি করে কি করবে? স্মরণ করবে। একটা বিষয় এখন আসেন, আয়াতের মধ্যে আছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। এই আয়াতের মুরাদ, উদ্দেশ্য কি? এই যে এই অংশটা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোন সময়ের কথা বলছেন? তো মুফাসসিরিনে কেরাম বলে এটা উদ্দেশ্য বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আল আইয়ামুল আশর। এটা উদ্দেশ্য করছেন হলো জিলহজের 10 দিন, মানে জিলহজের 10 দিনের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাটা বলছেন। দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে 10টা দিনের কথা উল্লেখ করছি, এই 10টা দিনের আমল যেটা, এটা আল্লাহ তাআলার কাছে অন্য সময় ইবাদত থেকে এটা আল্লাহ তাআলার কাছে উত্তম। দেখেন এই সময়ের মধ্যে কি করবে? আল্লাহ রাসূল বলতেছেন ফাআকসিরু ফীহিন্না, তোমরা অধিক পরিমাণে মিনাত তাহলিল, তোমরা অধিক পরিমাণে তাহলিল করো, ওয়াত তাকবীর, তোমরা অধিক পরিমাণে তাকবীর করো, আরেকটা হলো ওয়াত তাহমিদ, তোমরা অধিক পরিমাণে তাহমিদ করো। এখন তাহলিল কি, তাকবীর কি, আর তাহমিদ কি? তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাহলিল। এটা কি? তাহলিল। আর তাকবীর হলো আল্লাহু আকবার, এটা হলো কি? তাকবীর। আর তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। আমি তাহমিদ মানে প্রশংসা, আমি আল্লাহ তাআলার কি করলাম? প্রশংসা করছি। আমি বলছি যে সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহ হলো সবচেয়ে বড়। তাহলে এই যে জিকির গুলো, এই যে স্মরণ গুলো, এগুলো বেশি বেশি করে এই 10টা দিনে করা 1 নম্বর আমল। দেখেন সাহাবায়ে কেরাম এই 10টা দিনে এই আমলগুলো করতেন। যেমন দেখেন ওয়াকানা ইবনু উমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজান ইলা সুকি ফি আইয়ামিল আশর ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা। ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন বাজারে যাইতেন, এই 10 দিনে যখন বাজারে যাইতেন, বাজারে যাওয়ার ক্ষেত্রে ওনারা বাজারে গিয়ে তাকবীর বলতেন। কি বলতেন? তাকবীর বলতেন। তেনাদের এই তাকবীর গুলো শুনে মানুষরাও তেনাদের সাথে তাকবীর বলতো। তাহলে এটা সাহাবায়ে কেরামের আমলে এটা ছিল। আল্লাহ রাসূল তো বলে গেছেন, আবার সাহাবায়ে কেরামের আমলে এমনটা ছিল। এরপরে দেখেন 1 নম্বর গেল। 2 নম্বর হলো বেশি বেশি করে রোজা রাখা এবং রাতে নফল নামাজ পড়া। দেখেন এই যে এই 10টা দিনের মধ্যে, এই 10টা দিনে যদি কেউ যদি রোজা রাখে, 10 বলতে 9টা দিন, কারণ 10ম দিনে তো রোজা রাখা কি হারাম। 9 দিন রোজা রাখা, এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে, তাহলে সে একটা রোজা 1 বছরের সমমর্যাদা। সুবহানাল্লাহ। মানে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ কি দান করবেন? সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরিন যিল হিজ্জা। আল্লাহ রাসূল এই কথা বলতেছেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। কোন ব্যক্তি যদি এই 9টা দিনে যদি কোন ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে প্রত্যেকটা রোজা আল্লাহ তাআলা তাকে 1 বছরের সমমর্যাদা সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 2 নম্বর ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। কোন ব্যক্তি যদি এই 10টা রাত্র তো যেহেতু আগে আসে, তাহলে 10 রাত্র যে ব্যক্তি কি করবে? রাত্রে নফল ইবাদত বন্দি করবে, তার এই রাত্রের নফল ইবাদতের সওয়াব কেমন হবে? আল্লাহ রাসূল বলেন তার একটা রাত্র ইবাদত হলো লাইলাতুল কদরে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তাকে কোন পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে লাইলাতুল কদর যদি কেউ পায়, তাহলে সে 1000 মাসের চেয়েও উত্তম পেল, ঠিক না? তাহলে এই একটা রাত্রে যদি কেউ যদি নফল ইবাদত করে, তাহলে সে কোন পরিমাণ সওয়াব কি করবে?
কথা বুঝেন নাই? তাহলে কত গুরুত্বপূর্ণ রাত্র এগুলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, দিনগুলোকে আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। 3 নম্বর, একটা গুরুত্বপূর্ণ আমল হলো যারা কোরবানি করবে, যারা কোরবানি করবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে যখন চাঁদ যখন দেখা যাবে, জিলহজের চাঁদ যখন কি করবে দেখা যাবে, তারা তাদের হাতের নখ এবং চুল কাটা থেকে তারা কি থাকবে, বিরত থাকবে। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান কানা লাহু যিবরুন ইয়াযবাহু ফাইযা উহিল্লা হিলাল যিল হিজ্জা, যে ব্যক্তি কুরবানি করবে এবং সে যখন জিলহজের চাঁদ যখন সে দেখবে, তখন সে যেন কিনা করে ফালা ইয়াকুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ, সে যেন তার নখ এবং তার চুলগুলো যেন সে যেন না থাকে। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। এখন কথা হলো যারা কোরবানি করবে তাদের জন্য এই কথা, কিন্তু যারা কোরবানি করবে না তাদের ব্যাপারে কথাও পড়ার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, আল্লাহ রাসূল বলেন উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহ রাসূল বলেন আমাকে আদেশ করা হয়েছে, উমিরতু আমাকে আদেশ করা হয়েছে বিয়াউমিল আযহা, যে এই দিনটাকে ঈদুল আযহার দিন ঘোষণা করার জন্য আমাকে আদেশ করছেন। আল্লাহ রাসূলকে আদেশ করছেন কে? বলেন না কে? আল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই দিনটাকে ঈদুল আযহা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ক্বালা রাজুল, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলতেছেন কি, যে আরাইতা ইল্লাম আজিব, ও আল্লাহ রাসূল আমার কাছে যদি কোরবানি করার মতো যদি পশু যদি আমার কাছে যদি না থাকে, উনসা ফাউ আযজিহা বিহা, এখন আমার কাছে কোরবানি করার মতো পশু নাই, কিন্তু আমাকে একজন ব্যক্তি দুধ খাওয়ার জন্য একটা কি দিছে, আমাকে একটা পশু দিছে আমাকে দুধ খাওয়ার জন্য, এখন আমি কি তাহলে ওই পশুটা কি করবো, জবাই করে ফেলবো? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল বলেন ক্বালা না, না তুমি ওই পশু কি করবে না, জবাই করবে না। তাহলে কি করবে? ওয়ালাকিন তাকুযু মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া নাকুসু শা'রিকা। আল্লাহ রাসূল তখন যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য যে হুকুমটা দিয়েছে চুল নখ না কাটার জন্য, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও একই হুকুম দিয়েছে, সে যেন তার চুল নখ এবং তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো না কাটার জন্য আল্লাহ তাআলা তাকে কি দিয়েছে, নির্দেশ দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে যারা কোরবানি করবে, যারা কোরবানি করবে না, উভয়ের জন্য একই হুকুম, বলেন উভয়ের জন্য কি একই হুকুম। এবার আসুন, এটা আপনি কেমন বুঝছেন এই বিষয়টা? কারণ এখানের মধ্যে তো কোরবানির কথা এখানে উল্লেখ নাই, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করেন নাই। কিন্তু দেখেন কিছু বিষয় আছে পরের বিষয়টা পূর্বের বিষয়ের সাথে সম্পৃক্ত থাকে। আপনি যখন পরের বিষয়টা যখন আসবে পূর্বের বিষয়ের সাথে আপনি অনুমান করে কিছু বিষয় আপনি কি করবেন, আপনি করতে পারবেন। যেমন দেখেন বর্তমান সময়ের মধ্যে আগে যে মাসাইলগুলো কোরআন হাদিসের যে বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে দেখেন বর্তমানে আল্লাহ রাসূলের জমানায় কি মোবাইল ছিল? বলেন না ছিল। আল্লাহ রাসূলের জমানার মধ্যে কি ব্যাংকিং কাজ কারবার ছিল? আল্লাহ রাসূলের জমানায় কি বিকাশের কাজ কারবার ছিল? কিন্তু এখন বর্তমানে এগুলো আছে তো আছে। তাহলে আপনি এই সমস্ত বিষয়গুলো শরীয়তের হুকুম কি, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে শরীয়তের মাসালা কি, আপনি এটা কোত্থেকে বাইর করবেন? কারণ যেটা আল্লাহ রাসূলের জমানায় ছিল না, তাহলে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে মাসালাও বাইর হওয়ার কথা নয়। তাহলে এখন এই বিষয়গুলোর সমাধান আপনি কোত্থেকে পাবেন? এই আপনি সমাধান পাবেন হলো এটা, আপনি শরীয়তের যে মাসালাগুলো আছে আগে ওই মাসালাগুলোকে এই মাসালাগুলোর সাথে তাকবিহ সম্পৃক্ত করে আপনি মিলাইয়া তখন আপনি মাসালা বাইর করবেন। এটা হলো নিয়ম।
এই জন্য এই হাদিসের মধ্যে একই বিষয়, যেটা যদিও এখানে চাঁদের কথা উল্লেখ নাই, তারপর আগে যেহেতু চাঁদের কথা উল্লেখ আছে, তাহলে আমরা এই হাদিসের মধ্যে এই চাঁদের কথাটা কি করে নিব, আমরা মেনে নিব। তাহলে এটা একটা আমল আমাদের জন্য। তাহলে 3 নম্বর আমল হলো এটা, যে জিলহজ মাসে যখন চাঁদ দেখা যাবে তখন যেন কি না করে, নখ চুল এগুলো যেন না কাটে। শুধু এটাই না, যেমন দেখেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর তিনি দেখলেন যে একজন মহিলা, তিনি তার বাচ্চাকে কি করতেছে, চুল কাটাইতেছে। তখন তিনি ওই মহিলাকে বলল যে তুমি 10 তারিখ পর্যন্ত যদি অপেক্ষা করতা তাহলে কতই না ভালো হতো। তাহলে দেখেন ছোট বাচ্চার ক্ষেত্রে এই কথা বলছে। তাহলে এই আমলটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। 4 নম্বর আমল আইয়ামে তাশরিকের আমল। আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক অর্থাৎ হলো 9 জিলহজ, বলেন 9 জিলহজ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট কয় ওয়াক্ত, বলেন না কয়েকটা, 23 ওয়াক্ত, কয়েকটা 23 ওয়াক্ত। এই 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একটা তাকবীর বলা, একটা কি বলা, তাকবীর বলা। সেটা হলো কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলা, পুরুষরা কি করবে, জোরে আওয়াজে বলবে, মহিলারা আস্তে আওয়াজে বলবে। এবং এটা বলা প্রত্যেকের উপর ওয়াজিব। বলেন প্রত্যেকের উপরে কি, প্রত্যেকের উপর এটা ওয়াজিব। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা আমল। তাহলে এই আমলটা আমরা করে আসতেছি, বাকি এই আমলটাও যে থাকলো আমাদের, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসুন আরেকটা বিষয় হলো, যে বিষয়টা হলো জিলহজ মাসের 9 তারিখ, কয় তারিখ, 9 তারিখ। এই 9 তারিখের বিশেষ কিছু আমল আছে। 9 তারিখের, এই 9 তারিখে আরাফার দিন, এদের বিশেষ কিছু আমল আছে। 1 নম্বর আমল হলো, প্রথম কথা হলো আরাফাকে আরাফা কেন বলা হয়, আরাফাকে আরাফা কেন বলা হয়, অনেকগুলো কারণ উল্লেখ করছেন, তার মধ্যে থেকে 2-1টা বলতেছি। 1 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুজনকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যখন কি করছেন, পাঠিয়েছেন আল্লাহ তাআলা জান্নাত থেকে, যখন তারা দুনিয়ার জমিনে যখন আসছে, আসার পরে উভয়জনকে তো আল্লাহ তাআলা একই জায়গায় কি করেন নাই, পাঠান নাই। আমরা অনেকে বলে থাকি যে আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়, শ্রীলঙ্কার ওই পাহাড়ের মধ্যে, নাকি এটা নিয়ে মতানৈক্য আছে। এটা যে সঠিক, এটা কি নয়, এটা সঠিক তথ্য নয়, এটার মধ্যে ইখতিলাফ মতানৈক্য আছে। যাই হোক, ওটা আমাদের উদ্দেশ্য না। তো দুজনকে আল্লাহ তাআলা 2 জায়গায় আল্লাহ তাআলা কি করছে, অবতরণ করাইছে। করানোর পরে ওনারা দুজন যে স্থানে ওনারা দুজন একসাথ হয়েছে এবং ওনারা একজন আরেকজনকে চিনছেন, সেটা হলো এই যে আরাফা। এই ছিনাটাকে আরাফা বলে, ছিনাটাকে কি বলে, আরাফা বলে। জানা ছেনা এটাকে কি বলে, আরাফা বলে। এই জন্য এটাকে আরাফা নামকরণ করা হয়েছে। 2 নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ময়দানটা দেখাইতেছিলেন, আরাফার এই ময়দানটা কি করতেছিলেন, দেখাইতেছিলেন। তো দেখানোর পরে তিনাকে জিজ্ঞেস করছেন, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে আপনি এটাকে চিনছেন কিনা। তো তিনি বলছে যে আমি এটা চিনছি। এই জন্য এই জায়গাটার নাম করা হয়েছে কি, আরাফা। 3 নম্বর হলো, দেখেন যখন হজের সময় হয় তখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এক জায়গায় কি হয়, একত্রিত হয়। একজন আরেকজনের সাথে কথাবার্তা হয়, পয় পরিচয় হয় একজন আরেকজনের সাথে। এই জন্যই এই জায়গাটার নাম রাখছে হলো কি, আরাফা।
কথা বুঝে আসছে? এরপরে দেখেন আরাফার দিনের ফজিলত, এক নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আল্লাহ তাআলার কাছে উত্তম কোনো দিন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, মা মিন ইয়াউমিন আফজালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলার কাছে আরাফার দিনের মতো উত্তম কোনো দিন নাই। তাহলে এটা গুরুত্বপূর্ণ দিন। দুই নম্বর হলো ইসলামের পূর্ণতা লাভের দিন। ইসলামের কি পূর্ণতা লাভের দিন। দেখেন এই আরাফার দিনে আল্লাহ তাআলা ইসলামের পূর্ণতা দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা এই আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়াত নাযিল করেছেন। একটা আয়াত কি করেছেন? নাযিল করেছেন। আয়াতটা কি? আয়াতটা হলো আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন, আল ইয়াউম, আজকের দিনে, আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করেছি, দীনাকুম, তোমাদের দিনকে। আজকের দিনে তোমাদের দিনকে আমি কি করেছি? পরিপূর্ণ করেছি। আর কি করেছি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের উপরে আমি পরিপূর্ণ করেছি। দুই। তিন নম্বর হলো ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছি। তাহলে কয়টা জিনিস? তিনটা। কয়টা? তিনটা জিনিস। খেয়াল করেন না যে এই জন্য বলতে পারেন না। তিনটা জিনিস। এক নম্বর হলো তোমাদের দিনকে কি করেছি? পরিপূর্ণ করেছি। দুই নম্বর হলো আমার নিয়ামতকে তোমাদের উপরে কি করেছি? পরিপূর্ণ করেছি। তিন নম্বর হলো ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি কি করেছি? মনোনীত করেছি, নির্বাচন করেছি। তাহলে কয়টা? তিনটা। এই আয়াতটা এই আরাফার দিনে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করেছেন? নাযিল করেছেন। এটা এই আয়াতটা নাযিল করে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার মানে ইসলামটা পরিপূর্ণ একটা দিন, একটা ধর্ম। তার মানে ইসলামের মধ্যে কোনো কিছু যোগ করা, কোনো কিছু বিয়োগ করার কোনো সুযোগ নাই। নতুন করে কোনো কিছু আনার সুযোগ নাই ইসলামের মধ্যে। এরপরে দেখেন এই আয়াত নাযিলের যে বিষয়টা, একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ালাকিল ইয়াহুদু লিহুমা, একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন কি, ইন্নাকুম তাকরাউনা আয়াতান, তোমরা যে আয়াতটা পড়ো, আও নাযালাত ফিনা লাত্তাখাযনাহা ঈদান, যদি আমাদের উপর নাযিল হইতো তাহলে আমরা এই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে আমরা গ্রহণ করে নিতাম। কার কথা? কার কথা? ইহুদির কথা। ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলতেছেন, তোমাদের উপরে তোমরা যে আয়াতটা পড়ো, উদ্দেশ্য হলো এই আয়াতটা, যে আয়াতটা পড়ো যদি এটা আমাদের উপরে যদি কি হইতো? নাযিল হইতো, তাহলে আমরা এই দিনটাকে কি বানাইতাম? ঈদের দিন বানাইতাম। এরপরে ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইন্নী লা আ'লামু হাইসু উনজিলাত, তিনি বলতেছেন যে নিশ্চয়ই আমি জানি যে এই আয়াতটা কখন নাযিল হয়েছে, ওয়া আইনা উনজিলাত, এবং কোথায় নাযিল হয়েছে, ওয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উনজিলাত, যখন এই আয়াতটা নাযিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় ছিলেন, কেমন ছিলেন, কোন জায়গায় ছিলেন, এটাও আমি জানি। এটাও আমি কি জানি। এই কথা বলার পরে তিনি বলতেছেন সেটা হলো ইয়াউমা আরাফা। সেটা হলো কোন দিন? বলেন কোন দিন? আরাফার দিন। এরপর তিনি এই আয়াতটা তখন তিনি পড়লেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আরাফার দিনে এই আয়াতটা নাযিল হয়েছে। এই আয়াত নাযিল হয়ে ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা আল্লাহ তাআলা কি করেছেন? দিয়ে দিয়েছেন। তিন নম্বর হলো আল্লাহ তাআলা এই দিনের কসম খেয়েছেন, অর্থাৎ আরাফার দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কোথায়? সূরাতুল বুরুজ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।
দেখেন প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসসামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। দুই নম্বর হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা ওয়াল ইয়াউমিল মাউউদ বলতে এখানে বুঝাইছেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের কসম। কোন দিনের কসম? কিয়ামত দিনের কসম। তিন নম্বর হলো ওয়াশাহিদ, আল্লাহ তাআলা এখানে শাহিদ যেটা বলছেন, শাহিদ দ্বারা বুঝাইছেন ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। চার নম্বর হলো ওয়ামাশহুদ, ওয়ামাশহুদ বলতে আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন ইয়াউমে আরাফা, অর্থাৎ মাশহুদ অর্থ হলো ইয়াউমে আরাফা দিনের কসম আল্লাহ তাআলা কি করেছেন? খেয়েছেন। তাহলে দেখেন এর মোটা দাগে কয়েকটা বিষয়ের উপর আল্লাহ তাআলা কসম করেছেন। এক নম্বর হলো আসমানের কসম খেয়েছেন, দুই নম্বর হলো কিয়ামত দিনের কসম খেয়েছেন, তিন নম্বর হলো জুমার দিনের কসম খেয়েছেন, চার নম্বর হলো আরাফার দিনের কসম খেয়েছেন। তাহলে দামি যদি না হইতো তাহলে আল্লাহ তাআলা কি কসম খাটতেন? এজন্য দামি, এজন্য আল্লাহ তাআলা কসম করেছেন। চার নম্বর হলো আল্লাহ তাআলা এই দিনে জাহান্নামী অনেক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই দিনে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মা মিন ইয়ামিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার, আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে এই ইয়ামে আরাফা, আরাফার দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে কি করেন? নাজাত দান করেন, মুক্ত করেন আল্লাহ তাআলা মিন ইয়ামে আরাফা। সেই দিনটা হলো কোন দিন? আরাফার দিন। পাঁচ নম্বর হলো শয়তান লাঞ্ছিত হওয়ার দিন। এই আরাফার দিনে শয়তান কি হয়? লাঞ্ছিত হয়। কেন লাঞ্ছিত হয়? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দার উপরে যত রহমত আর বরকত আছে, যত মায়া আর মহব্বত আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা বান্দার উপরে কি করে দেন? ঢেলে দেন। এই জন্য শয়তান কি এটা সহ্য করবে কখনো? আল্লাহ তাআলার রহমত বান্দার উপর, তো এটা কি শয়তান চাইবো? এটা চাবে না কখনো শয়তান। তো যখন বান্দার উপর আল্লাহর রহমত নাযিল হইতেছে তখন শয়তান তো রাগে ক্ষোভে লাঞ্ছনায় সে কি হয়ে যাইতেছে? শেষ হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল বলেন এই আরাফার দিনে শয়তানকে আমি এমন অবস্থা তাকে দেখছি, আরেক দিন দেখছি তাকে, সেটা হলো বদরের যুদ্ধের দিন। কোন দিন? বদরের যুদ্ধের। সাহাবায়ে কেরাম বলছেন ওগো আল্লাহর রাসূল সেদিন কি দেখেছেন আপনি? তখন বলতেছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাদেরকে সারিবদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, শয়তান এটা দেখে তখন শয়তান লাঞ্ছিত অনুভব করছে, শয়তান রাগে ক্ষোভে শেষ হয়ে গেছে। এই দুটা দিন শয়তানের এমন অবস্থা হয়েছে। তাহলে শয়তান অপমানিত হওয়া, শয়তান লাঞ্ছিত হয়েছে, সেটা হলো কোন দিন? আরাফার দিন। বলেন কোন দিন? আরাফার দিন। 6 নম্বর হলো গুনাহ মাফের দিন। গুনাহ মাফের দিন। দেখেন যখন হাজিরা যখন আরাফা যখন থাকে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে কি? ইবাদি জাউনি শুতাম মিন কুল্লি ফাজ্জিন আমিক ইয়ারজুনা জান্নাতি। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা অনেক দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা দুর্বল হয়ে এখানে উপস্থিত হয়েছে, আমার কাছে আসছে। এই কথা বলার পরে আসছে কি জন্য? ইয়ারজুনা জান্নাতি, তাদের একটা আশা, একটা আকাঙ্ক্ষা, সেটা হলো আমি তাদেরকে জান্নাত দান করব। এই আশা, এই আশা তারা এখানে আসছে। তখন বলেন ফালাউ কানাত যুনুবাকুম কাআদাদিল রমল, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের গুনাহ যদি বালুকণা পরিমাণে যদি হয়, বালুকণা এরকমও যদি তোমাদের কি হয়, গুনাহ যদি হয়, এক। দুই নম্বর হলো কাকাতরিল মাতারি, বৃষ্টির ফোঁটার মতো যদি তোমাদের কি হয়, গুনাহ যদি হয়, বৃষ্টির ফোঁটার মতো যদি তোমাদের গুনাহ হয়। এরপর আল্লাহ বলেন আও কাযাবাদিল বাহরি, অথবা যদি তোমাদের গুনাহ যদি সমুদ্রের টানা পরিমাণে যদি তোমাদের গুনাহ হয়, আল্লাহ তাআলা বলেন লা গাফারাতুহা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বালু কণার সমপরিমাণে যদি হয়, বৃষ্টির ফোঁটার পরিমাণে যদি হয়, কারণ বৃষ্টির ফোঁটা আপনি ফোঁটাগুলো গুনতে পারবেন? পারবেন এটা গুনতে? সম্ভব না। সমুদ্রের ফেনা গণার সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহ বলেন এই পরিমাণ যদি হয় আমি আমার বান্দাকে কি করে দিব?
মাফ করে দিব। এটা বলার পরে এরপর আল্লাহ বলেন ইবাদি, আমার বান্দা, মাগফুরান লাকুম ওয়া লিমান শাফাআতুম লা, আমি যাও তোমাদেরকে আমি কি করে দিয়েছি, মাফ করে দিয়েছি। শুধু এটাই নয়, আল্লাহ বলেন তোমরা যাদের ব্যাপারে সুপারিশ করো তাদেরকেও মাফ করে দিয়েছি। তার মানে হাজী সাহেব যদি কারোর জন্য যদি দোয়া করে, তাহলে হাজী সাহেবের দোয়া আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। যার জন্য গুনাহ মাফের দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকেও কি করে দিবেন, মাফ করে দিবেন। কি সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই দিনটা ইয়ামে আরাফা হলো গুনাহ মাফের দিন। 7 নম্বর, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দিনটা ইয়ামে আরাফা। আপনি যদি এখানে যদি উপস্থিত যদি না হন, আপনার হজ কি সম্পূর্ণ হবে? হবে এটা। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা দিন। 8 নম্বর হলো আদম সন্তানের অঙ্গীকার নেওয়ার দিন। যেমন দেখেন আল্লাহ তাআলা এই ইয়ামে আরাফা, আরাফার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তানগুলো ছিল, তিনার মেরুদণ্ডের মধ্যে যে সন্তানগুলো, তিনি যখন কি করছেন, জান্নাত থেকে যখন নেমে আসছেন, জান্নাত থেকে যখন নেমে আসছেন আল্লাহ তাআলা অবতরণ করাইছেন। আল্লাহ একটা কথা বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলেন তোমরা কি করো, তোমরা সবাই দুনিয়াতে অবতরণ করো। দেখেন ওনারা মানুষ ছিল কয়জন, বলেন না কয়জন? 2 জন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 জন ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা 2 জন বলেন নাই, আল্লাহ তাআলা বলেন তোমরা, তোমরা সবাই। আল্লাহ তাআলা এখানে জমার থেকে ব্যবহার করছেন, কথা বুঝে আসছেন, জমার থেকে ব্যবহার করছেন। তার মানে একজন আর 2 জন নয়, অনেকের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তাহলে অনেক কে কে? তো মুফাসসিরিনে কেরাম বলে যে পৃথিবীর শুরু থেকে একেবারে কিয়ামত শেষ পর্যন্ত যত আদম সন্তান, যত মানুষ আসবে, সমস্ত মানুষের কথাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তার মানে এই এখন এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আমি আসলে এই কথাটাই বলতেছেন, আল্লাহ তাআলা আরাফার দিনে সমস্ত আদম সন্তানকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরুদণ্ড থেকে বাইর করবেন, বাইর করে তার সামনে সবাইকে উপস্থিত করবেন। উপস্থিত করেছেন, করার পরে এই মানুষগুলো কেমন ছিল? এই মানুষগুলো পিঁপড়ার মতো ছিল। কিসের মতো? পিঁপড়ার মতো ছিল। পিঁপড়ার মতো থাকার পরে আল্লাহ তাআলা তাদেরকে রূহের জগতে যেমন একটা প্রশ্ন করছে। কোন প্রশ্ন? কোন প্রশ্ন করছে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই যে প্রশ্নটা করছে, এই একই প্রশ্ন আল্লাহ তাআলা এখানেও করছে। তখন সবাই বলছেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের কি, আপনি আমাদের রব। কথা বুঝে আসছে? তাহলে এইটা 8টা গেল। আর হলো 9 তারিখের আমল। 9 তারিখের আমলের মধ্যে বেশি বেশি দোয়া করা সময় হয়ে গেছে। 1 নম্বর আল্লাহ রাসূল বলেছেন খায়রুদ দুআই, উত্তম দোয়া যেটা, সেটা হলো ইয়াউমে আরাফা, আরাফার দোয়া। কোন দিনের দোয়া? আরাফার দোয়া। এখন আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখা, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক মতানৈক্য হয়ে যায়। সেটা হলো কি, যে আমরা আরাফার দিনে যদি রোজা রাখি, আরাফার দিনে রোজা কোন দিন রাখবো, আরাফার দিনে রোজা কোন দিন রাখবো? দেখেন যেহেতু হিসাবটা আল্লাহ রাসূল আমাদেরকে চাঁদের সাথে হিসাবটা করছে, তাহলে এখানে দিন বলতে, আরাফার দিন বলতে 9 তারিখ হিসাব করতে হবে। কয় তারিখ হিসাব? 9 তারিখ। তাহলে এখন যদি আপনি যদি মনে করেন সৌদি আরবের সাথে যদি আপনি 9 তারিখে যদি হিসাব করেন, 9 তারিখে তাদের হলো কি ইয়াম আরাফা, ঠিক না? হিসাব করেন, তাহলে ওই দিন আপনার কত তারিখ? 8 তারিখ। বলেন না কয় তারিখ? 8 তারিখ। আর এটা বাদ দেন, মনে করেন সৌদি আরব থেকে যাদের একদিন আগে মনে করেন চাঁদ উঠেছে, তাহলে যদি আপনি যদি ওই 9 তারিখের যদি ইয়ামে আরাফা যদি হিসাব করেন, তাহলে তাদের কত তারিখ? 10 তারিখ। কত তারিখ? তাদের তো 10 তারিখ। এখন 10 তারিখে কি রোজা রাখা হালাল না হারাম? হারাম। তাহলে আপনি মিল করতে পারবেন? আপনি সময়ের যদি হিসাব করেন, তাদের সাথে আমাদের সাথে 3 ঘন্টা পার্থক্য না? এখন আপনি যদি এটা যদি হিসাব করেন, তাদের হিসাবটা যদি করেন, তাহলে আপনি মনে করেন যে ইফতার যখন করবেন, তখন আপনি ইফতার কোন সময় করবেন? কোন সময় করবেন? আপনি এটা বাদ দেন, মনে করেন আপনি সাহরি খাবেন রোজা রাখার জন্য, সাহরিটা কোন সময় খাবেন? সূর্য ওঠার পরে? সূর্য ওঠার পরে? তাহলে আপনি কোন দিকে এটা মিলাতে পারবেন না আপনি। তাহলে আপনাকে হিসাব করতে হবে কি তারিখ? বলেন কি হিসাব করতে হবে? 9 তারিখ হিসাব করতে হবে।
তারিখটা কত? 9 তারিখ আপনাকে হিসাব করতে হবে। এই 9 তারিখের আমলগুলো এতক্ষণ পর্যন্ত আমরা বলছি। মোট কথা, সোজা কথা হলো, এই 10 দিনের ফজিলতপূর্ণ দিন, এই 10 দিনে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। যে আমলগুলোর কথা বলছি 9 তারিখ এবং পুরো 10 তারিখের আমল যেগুলোর কথা বলছি, আল্লাহ তাআলা প্রত্যেকটি আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।